হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অনলাইনে মোবাইলের সাহায্যে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি হাসপাতালে যদি ব্লাড টেস্ট করে থাকেন সেটার রিপোর্ট কিভাবে ডাউনলোড করবেন অনলাইনে। এর জন্য আমি গুগল বা ক্রোম খুলে নেব। এখানে সার্চ করব wbhealth.gov.in, ওয়েবসাইটটি খুলে নেব। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে বাঁদিকে দেখতে পাবেন ওপিডি টিকিট বুকিং বলে একটা অপশান, ওটাতে ক্লিক করবেন। করলে আপনাদের সামনে দুটো অপশান খুলবে, একটা অনলাইন টিকিট বুকিং, একটা অনলাইন টেস্ট রিপোর্ট। আপনারা যদি আমার চ্যানেলটি দেখেন তো আগের ভিডিওতে আমি অনলাইন টিকিট বুকিংয়ের উপর একটা ভিডিও করেছি। আপনাদের যদি ওটা ইচ্ছা করে দেখতে, গিয়ে দেখে নেবেন। আপাতত অনলাইন টেস্ট রিপোর্ট উপরে ক্লিক করলাম, অপশানটিতে ক্লিক করলাম। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দেবো। লিঙ্কের উপর ক্লিক করলে আপনারা সরাসরি এই উইন্ডোতে চলে আসতে পারবেন। এবারে প্রথম অপশান আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে মাথায় রাখতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশান নিয়ে আপনারা যখন ব্লাড টেস্টের টিকিট করাচ্ছেন সেই সময় মোবাইল নাম্বারটা যেন, আপনারা যেই মোবাইল নাম্বারটা দিয়ে অনলাইনে রিপোর্ট ডাউনলোড করবেন সেই মোবাইল নাম্বারটাই যেন দেওয়া হয় টিকিটে। নাহলে আপনারা অনলাইনে রিপোর্ট ডাউনলোড করতে পারবেন না, কারণ আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো আমার নিজের মোবাইল নাম্বার যেটা আমি টিকিটে দিয়েছিলাম সেটা আমি এন্টার করে দেবো। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এরপরে পেশেন্ট আইডি মানে রেজিস্ট্রেশন নাম্বার। আপনারা দেখবেন প্রেসক্রিপশানের উপরে পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা নাম্বার আছে, সেটা সম্পূর্ণটা এন্টার করতে হবে, লেটার এবং নাম্বার সমেত পুরোটা এন্টার করতে হবে। তারপরে ডান দিকে দেখবেন গেট ডাটা বলে একটা অপশান, গেট ডাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এবারে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। একটু টাইম লাগতে পারে ওটিপি আসতে, অপেক্ষা করবেন, নেটের সমস্যা হতে পারে। ওটিপি এসছে, এবার ওটিপিটা এখানে কপি করে এন্টার করে দেবো, সাবমিট বাটনে ক্লিক করব। এরপরে পরের অপশান আছে ডেট, মানে কোন ডেটে আপনারা রেজিস্টার করেছেন, টিকিটটা কাটিয়েছেন, সেই অপশানটার উপরে ক্লিক করলাম। এবারে যেই ডেটটা আসছে সেই ডেটটা এখানে এন্টার করে দেবেন। ডেট দেওয়া হয়ে গেছে। এরপরে দেখতে পাবেন আপনাদের পেশেন্টের নাম সমেত কি কি টেস্ট করা হয়েছে, সমস্ত এখনও পর্যন্ত যতগুলো টেস্ট করা হয়েছে সমস্ত টেস্টের নাম এখানে দেখতে পাবেন। এবার ডান দিকে প্রিন্ট বাটন আছে, প্রিন্ট বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চেকবক্স রয়েছে। এখানে আপনারা যতগুলো টেস্ট করানো হয়েছে সব কটা টেস্ট একসঙ্গে প্রিন্ট আউট, টেস্টের রিপোর্ট একসঙ্গে প্রিন্ট আউট করতে পারেন, অথবা একটা একটা করে চেকবক্সে ক্লিক করে একটা একটা করে প্রিন্ট করতে পারেন। সবচেয়ে ভালো সুবিধা হয় যদি চেক অল করে দেওয়া হয়, চেক অল করলে সমস্ত রিপোর্ট একটা পেজে প্রিন্ট হয়ে যাবে। এবার আমি প্রিন্ট বাটনে ক্লিক করে দেবো। করলেই আমার কাছে আমার টেস্টের রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে। এটাকে আমি পিডিএফ হিসেবে ফাইলে সেভ করে দেবো। পিডিএফ হিসেবে ফাইলে সেভ করে নিলাম। এবার এই পিডিএফটাই আমরা সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট বার করে ডাক্তারকে দেখাতে পারবো। এটাই আপনাদের টেস্ট রিপোর্ট। এইখানে আরেকটা জিনিস বলার আছে যে আপনারা যেদিন ব্লাড দেবেন বা টেস্টটা করাবেন তার ঠিক এক সপ্তাহ পরে আপনারা টেস্টের রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। তার আগে কিন্তু অনেকগুলো কিছু রিপোর্ট হতেও পারে, আবার কিছু রিপোর্ট নাও হতে পারে যদি অনেকগুলো টেস্ট করে থাকেন। জেনারেলি এক সপ্তাহ বাদেই টেস্টের রিপোর্ট সরকারি হাসপাতাল থেকে দেয়। ঠিক আছে? তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই এরকম আরও অনেক টিউটোরিয়ালসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।